কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা। বিধানসভা নির্বাচনের মুখে খুন বিজেপি কর্মী, পিটিয়ে খুনের অভিযোগ বিজেপি কর্মী সুজয় রংকে। বাঁকুড়ার ইন্দাসের ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ডিম কিনতে বেরিয়েছিলেন সুজয়। সেই সময় তৃণমূলের মঙ্গলপুর অঞ্চল সভাপতি জীবন মণ্ডলের ষড়যন্ত্রে প্রাক্তন পঞ্চায়েত সদস্য পিন্টু রায় এবং খটনগরের বুথ সভাপতি নয়ন বেধড়ক মারধর করে। স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালায়। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুজয়কে মৃত ঘোষণা করেন। এমন ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে মৃত সুজয়ের ভাই প্রসাদ রং। জীবন মণ্ডল মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি পথে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত 8টার সময়। আপনি কি চাইছেন? আমি ওদের কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। বৃহস্পতিবার রাতের পর শুক্রবার মৃতদেহের ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর নিয়ে যাওয়া হয়, কিন্তু অভিযোগ বিষ্ণুপুর থেকে দেহ বাঁকুড়ায় নিয়ে যেতে বলা হয়। ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত পিন্টু রায়কে গ্রেফতার করেছে। সন্দেহভাজন বাকি দুজন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। একজনকে অ্যারেস্ট করেছে, এখনো দুজন অধারা। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এদিকে দলীয় কর্মী খুনের পর এসপির বিরুদ্ধে ফোন না ধরার অভিযোগ এনেছেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। এ বিষয় নিয়ে দেখা করতে এসপি অফিসে উপস্থিত হন খোদ সাংসদ। নিজে যাওয়ার পরও এসপির সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সৌমিত্র। এসপি অফিসের বাইরে ধর্নায় বসেন। ইন্দাস থানার আইসির অপসারণ ও দোষীদের গ্রেফতারির দাবি তোলেন সাংসদ। রাত্রি 12টার কাছাকাছি খুন হয়েছে, এখনো পর্যন্ত পোস্টমর্টম হলো না। আইওরা পোস্টমর্টম যেখানে হবে সে মর্গে নেই এবং এসপিকে ফোন করছি, এসপি ফোন ধরছে না। আমাদের শুধু কথা আছে, এসপিটা কি তৃণমূলের ঝান্ডা ধরে নিয়েছেন? এসপি নিজেকে কি মনে করে যে তিনি একজন জনসাধারণ, একজন জনপ্রতিনিধির ফোন ধরবেন না? আমরা আজকে দরকার হলে ওই 3 জনকে অ্যারেস্ট যখন না করবে এবং হায়দার আলী যে ইন্দাসের ওখানে যে ফাঁড়িতে যে দায়িত্ব আছে আকুই, ওইদিকে হায়দার আলী বলে একজন আউটপোস্টে সার্ভিস করে, তিনি এই সমস্ত উদ্যোক্তার মালিক। তাকে বলতে ইমিডিয়েট অপসারিত করা হোক। এসপি এসে নিজে গেলে কোথা দেখ অ্যারেস্ট করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান সরব না। এদিকে ধর্ণা চলাকালীন সাংসদকে এসপি অফিসের সামনে থেকে উঠে যাওয়ার আবেদন জানায় পুলিশ, কিন্তু সাংসদ তাতে কর্ণপাত না করায় তাকে গ্রেফতার করা হয়। প্রিজন ভ্যানে করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে সাংসদকে গ্রেফতারির প্রতিবাদে বিষ্ণুপুর থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে বিজেপি কর্মী খুনে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের নাম জড়ালেও মানতে নারাজ শাসক দল। ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হাবিদের দাবি, মদের আসরে গন্ডগোলে খুন। কিন্তু এর সাথে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই। একদম নাটকীয় চরিত্র, মিথ্যাচার, মিথ্যা কেস। দুটি মাতাল একসাথে মদ খাচ্ছিল, সেখানের মধ্যে তাদের গণ্ডগোল এলাকা থেকে আমি যেতে জানতে পেরেছি। পিন্টু রায় এবং যে মারা গেছে দুজনাই একটা মদের আসরে ছিল, তাদের মধ্যে মারামারিতে একজন মারা গেছে। আর এই পিন্টু রায় দলের সাথে কোনো রকমভাবেই জড়িয়ে নয়। সব মিলিয়ে বিজেপি কর্মী খুনে তপ্ত ইন্দাসের রাজনীতি। রাহুল কর্মকার ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।